উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচনে পিআর পদ্ধতি এবং সংবিধান সংশোধনে উচ্চকক্ষের ক্ষমতা নিয়ে বিএনপি এবং সমমনা দলগুলোর আপত্তি। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগের বিষয়েও পক্ষে বিপক্ষে মত রাজনৈতিক দলগুলোর। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কারের আলোচনায় এসব মতামত উঠে আসে। কমিশন জানায়, সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই চূড়ান্ত হবে, তবে এটি বাস্তবায়নের দায়িত্ব দলগুলোর। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে 23তম দিনের আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। সূচনা বক্তব্যে কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই চূড়ান্ত হবে। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এটা সমাধানে পৌঁছা সম্ভব এবং আপনারা সেটা অব্যাহত রাখবেন। আমরা অনুঘটকের কাজ করব। দ্বিতীয় সেটা হচ্ছে যে সকলে মিলে এটার স্বীকৃতি হিসেবে স্বাক্ষর করা, যে আমরা একমত হয়েছি, সেটার একটা পরিকল্পনা করা হবে। সরকারি কর্ম কমিশন, দুদক, ন্যায়পাল নিয়োগ সহ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগের বিষয়, উচ্চকক্ষের গঠন, রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতা, নাগরিকের মৌলিক অধিকার, রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা শুরু হয়। যদি সরকার ব্যবস্থার পদ্ধতির পরিবর্তন না হয়, তাহলে এই রাষ্ট্র সংস্কার আলোচনা কিংবা ঐক্যমতের আলোচনা, এটা আমরা মনে করি অর্থবহ হবে না। যে সমস্ত রিফর্মস আমরা ইতিমধ্যে একমত হয়েছি বা কিছুটা ডিসেন্ট দিয়ে মেজরিটি একমত হয়েছি, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে অনেকটাই এখানে ডেভেলপমেন্ট হবে। তড়িঘড়ি করে যেনতেনভাবে প্রচুর দ্বিমতের উপরে ভিত্তি করে একটা সনদ তৈরি করলে সেটা আসলে ফাংশনাল হবে না। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগের বিষয়ে পক্ষে বিপক্ষে মত দেয় রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের অভিজ্ঞতায় নিয়োগের অথরিটি যখন সরকারের হাত থাকে, একেবারে অনুগত লোকজন আসে এবং এই প্রতিষ্ঠানগুলো আসলে কার্যত সরকারের সব ধরনের অন্যায় অত্যাচারকে জাস্টিফাই করার, জায়েজ করার একটি প্রতিষ্ঠানে পরিণত হয়। অধিকাংশ দল আমরা দাবি জানিয়ে এসেছিলাম যে সাংবিধানিক প্রতিষ্ঠান অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানকে এটাকে সংবিধানের যুক্ত করে মর্যাদা দিয়ে এর ক্ষমতা, এখতিয়ার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক করা। আমার পরামর্শ হচ্ছে এগুলো আমরা শক্ত আইন করি, যে আইনগুলো বিদ্যমান আছে সেই সংগঠনগুলোর, স্ট্যাটিউটরি অর্গানাইজেশন হিসেবে দুদকের এবং কনস্টিটিউশনাল বডি হিসেবে পিএসসির আর ন্যায়পালের, সেটা তো কনস্টিটিউশনাল বডিতে যেভাবে আছে সেভাবে থাকবে। আলোচনায় উচ্চকক্ষের গঠন বিষয়ে প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা নিয়েও মতামত দেন কেউ কেউ। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমরা এ ধরনের উচ্চাভিলাষী উচ্চকক্ষ একেবারেই অপ্রয়োজন। ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছে, ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের 100 আসন নির্ধারিত হবে, আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত। এবং যারা পিআর হলে উচ্চকক্ষ চান না বলছেন, তাদের উচ্চকক্ষের কার্যপ্রণালী সেটাকে কার্যকর করা, আসলেই তারা উচ্চকক্ষ চান কিনা সেই প্রশ্নটা উত্থাপিত হয়েছে। সঠিক প্রক্রিয়ায় সংস্কার বাস্তবায়ন না হলে এই আলোচনা ব্যর্থ, এটা জাতিকে বিভ্রান্ত করা শামিল বলেও জানান কেউ কেউ। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।